বন্ধুরা, আমার হাতে একটা বেড়া দেখছো। বেড়াটা এত চেষ্টা করছি ঢোকানোর জন্য, কিছুতেই ঢুকছে না। তো চলো আজকে আমি ঢুকিয়েই ছাড়বো। দেখো, চেষ্টা করছি ঢুকানোর জন্য। তো চলো, তার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাই। এটা দেখো, একদম যেখানটায় স্নান করি সেখানটায় একটা লাউ হয়েছে। কত সুন্দর হয়েছে না? দেখতে পাচ্ছ কত বড় হয়েছে। কিন্তু এই লাউটা না খাওয়া যাবে না বন্ধুরা। এই লাউটাকে বলছে কি বীজ বানাবে, তো সেই জন্য রেখে দিয়েছে। আর তোমাদের এটা কেন আমি দেখাচ্ছি তার কারণ না, যেটা কেন দেখাচ্ছি ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে এটা কেন দেখালাম। তার আগে বলবো যে তোমাদের আজকে স্নান করা ভিডিও আমি দিতে পারলাম না, কারণ কি দেখতে পাচ্ছ জলের বালতিগুলো পুরো খালি লাইন করে রেখে দেওয়া হয়েছে, জলই নাই। এই দেখো একদমই খালি। তো আমি সেই জন্যে আজকে স্নানও করতে পারিনি। কি করব, জল না থাকলে? তো যেটুকু জল আছে এটুকু মানে বাথরুমে ওয়াশ করার জন্য রেখে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি এখানে ড্রামে জল রয়েছে। এটা খরচা করা যাবে না, কারণ কি দুবার তিনবার জল দেয়, সেই জায়গায় একবার একটুখানি দিয়ে হয়ে গেছে। এই ড্রামে একটু হয়েছে আর এই ড্রামে ফুল আছে। তো এইটা রাত্রির থেকে সকাল অবধি হবে, সকাল অবধি তো আবার চালাতে হবে। আর যা আবার স্নান করবো, ওয়েদারটা এত খারাপ দেখতে পাচ্ছ, একটুও রোদ নেই। তাই জন্যে আজকে তোমাদেরকে আমি এই যে দেখাচ্ছি যে কি পরিস্থিতি খারাপ। দেখো যে একদমই রোদ নেই। ভেবেছিলাম ফাঁকা জায়গা, কত সুন্দর রোদ হবে, গায়ে রোদ লাগাবো, কিন্তু রোদই নেই। হালকা হালকা হাওয়া দিচ্ছে, যেটাতে আরও বেশি ঠান্ডা দিচ্ছে। দেখো আকাশের অবস্থাটা তোমরা খালি দেখো, যে অন্ধকার হয়ে রয়েছে, কোনো রোদ নেই। এখন কিন্তু বাজে 4টে বাজে, 4টের কাছাকাছি বাজে। তো চলো, এই যে আবার আমি স্নান আজকে করতে পারিনি, কি করব, তাই জন্যে সব কিছু চেঞ্জ করলাম। তো চেঞ্জ করার আগে তো একটু শুয়েছিলাম। তো শুয়ে উঠে এই যে মাথা আছি দেখতে পাচ্ছ। তো সোনা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে, বুঝেছো? আর আমাকে মাথাটা আজ কেমন লাগছে গো সোনারা, একটু বলবে তো কেমন লাগছে। দেখো কি করব, স্নান করিনি তো মাথাটা আজলাম, শুয়েছিলাম, চুলটা পুরো না একদম মানে ঘেঁটে হয়ে গিয়েছিল। তাই দেখো উঠে মাথাটা আজলাম। ভালো লাগছে আমায়? কেমন লাগছে আমাকে কেমন লাগে গো তোমাদের একটু বলবে তো? আমি তো নিজেকে নিজে বুঝতে পারি না যে আমাকে কেমন লাগে। তোমরা যদি বলো তাহলে বুঝতে পারবো আমায় কেমন লাগে। তো দেখো, নিজেকে সুন্দর বললে কী হবে, তোমরা একটু বলো ভালো লাগছে কি না। আচ্ছা, আমি তোমাদেরকে আর একটা কথা মনে করিয়ে দিই, আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইবার করেছো বন্ধুরা? আচ্ছা, যদি না করে থাকো তাহলে করে ফেলো। আর যারা অলরেডি করেছো আমার সোনা বন্ধুরা, কিউট বন্ধুরা, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, ঝটপট করে ফেলো আর এরকম বৌদির ভিডিও দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই তোমাদের সবার জন্য কমেন্ট বক্স খোলা আছে, এনি টাইম কমেন্ট করবে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, ঠিক আছে? তো চলো, দেখো আমি তো স্নান করিনি, কি করব। তো হাতের নখগুলো একদম কাজ করতে করতে ফ্যাকসা হয়ে গেছে। তারপরে সকাল থেকেই আমার জল ঘাঁটা শুরু হয়ে যায় টুকটাক। এই ব্রেকফাস্ট বানাচ্ছি, এই দুপুরের লাঞ্চ তৈরি করছি, এসব করতে করতে আমার সময় চলে যায়। তারপরে নেল পালিশ পরাই হয় না, ঠিক আছে? তা দেখো এখন একটু সময় পেয়েছি। আমি বিকেলের দিকে বেশিটা সময় পাই, বিকেলের বলতে 2-3টের পরের থেকে আমি ফ্রি থাকি, রাত সন্ধ্যে 7টা অবধি ফ্রি থাকি। তো দেখতে পাচ্ছ নেল পালিশ অনেক দিনই পরা হয়নি, তো আমি একটু নেল পালিশ পরছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে আমার হাতটা। নেল পালিশ না পরা থাকলে হাতের আঙুলগুলো একদম পুরো বাজে লাগে, কারণ কি নেল পালিশ না দিলে দেখবে একটু মানে গেট আপটা অন্যরকম লাগে। আর নেল পালিশ দেওয়ার পরে হাতের আঙুলের গেট আপগুলো একদম চেঞ্জ হয়ে যায়। তো তোমরা দেখে বলবে কেমন লাগছে। দেখো ভালো লাগছে? আমার আঙুলগুলো না একটু সরু সরু, মোটা মোটা ভালো, মানে একটু মোটা হলে ভালো হতো। আমার না এরকম কোনো কিছু না সরু সরু ভালো লাগে না, মোটা জিনিস খুব ভালো লাগে। মোটা মানুষ, মোটা জিনিস, সব কিছুই আমার মোটাটা ভালো লাগে।
তো জানি না আমার হাতটা আঙুলগুলো এত সরু সরু কেন। ঠিক আছে, আমার শরীরটা তো দেখতে পাচ্ছ, খেয়ে না খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি। ওই যে প্রথমে দেখালাম ঢুকছেই না, জোর জবরদস্তি ঢুকালাম। কি করব, এগুলো না আগের বেড়া। ঠিক আছে, এখন যদি বেড়া কিনতে হয় তো সাইজ একটু বড় দেখে কিনতে হবে, কারণ কি সবই সাইজ বেড়ে যাচ্ছে। তাই জন্য একদমই মানে হতে যাচ্ছিল না, আমি জোর জবরদস্তি ঢোকালাম। কি করব। ঠিক আছে, দেখো কালারটা কেমন লাগছে গো বেড়ার, একটু বলবে তো কেমন লাগছে কালারটা, দেখেছো? তো চলো, ভিডিওটা কিন্তু শেষের মুখে হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো একটু হাতে গায়ে একটু ক্রিমও লাগিয়ে নিলাম, কারণ কি ওই খসখসে। তো চলো, এই দেখো, এটা তো পরতেই হবে, এটা না পরলে পারে হবে না। আমি সারাদিন পরি না, কেন বলো তো, সারাদিন পরি না, সারাদিন এটা ওটা করতে থাকি, পরি না। বিকালে একটু মর্নিং ওয়াক করি, করলে পারে এগুলো সব ড্রেসপত্র আলাদা পরি, যেহেতু বাইরে বেরোতে হবে। তাই জন্য এটা এখন পরবো। দেখো হতে চাই না, এটাকে জোর করে ঢোকাবো আমি। দেখো, দেখতে থাকো। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই বলবে।